হ্যালো এভরিওয়ান, সিক্রেট শেফ চ্যানেলে আজকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ট্র্যাডিশনাল এবং স্পেশাল মোচার রেসিপি। মোচা আমাদের বাঙালির রান্নাঘরে এক অনন্য স্বাদ, আর আজ সেটাই আমরা খুব সহজভাবে বানিয়ে নেব। চলুন শুরু করি। প্রথমেই আমরা মোচা এবং ছোলা একসাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব যতক্ষণ না জল শুকিয়ে যায় আর মোচা নরম হয়ে আসে। এবার গ্যাসে অন্য একটা কড়াই বসাবো। গরম হয়ে গেলে তাতে দেব খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে দেব 1 চা চামচ জিরে, একটা কাটা পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা আর কিউব করে কাটা 2টো আলু। আলু আর পেঁয়াজ ভালোভাবে নেড়ে ভেজে নেব। এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো। আলু আর পেঁয়াজ যখন সোনালি রং ধরে যাবে তখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালোভাবে মিশিয়ে নেব মশলা। একটু জল দেব যাতে মশলা ভালোভাবে কষা হয় এবং কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার ফুটানো সেদ্ধ করা মোচা দিয়ে দেব। সব কিছু ভালোভাবে নেড়ে নেব। প্রয়োজনে আরেকটু জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। 7-8 মিনিট পর মোচাটা রান্না হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। এবার মোচাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর উপর থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মোচার রেসিপি। গরম ভাতের সঙ্গে এই তরকারি খেলে সত্যিই অসাধারণ লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।